আমাদের দাবিটা যদি হয় বসে আছি, আমি বসে আছি, এই দাবিটা যদি আমরা করি, আর আল্লাহর দাবিটা যদি এরকম হয় যে না তোমরা বসে নাই, তাহলে আল্লাহর কথাটা সত্য না মানুষের কথা সত্য? কোনটা আপনারা বলুন? শব্দে পড়ে গেলেন, বলার সাহস হলো না যে আল্লাহর দাবিটাই সত্য, এটা বলতে পারছেন না। তার মানে কি আল্লাহর চাইতে ক্ষমতা আমরা নিজেরা দেখালাম যে না আমরা তো বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা বসে নাই, তাহলে তো আমরা দাঁড়িয়েও নাই, বসেই তো আছি। তাহলে আল্লাহ বলতে চাইছেন কি? আল্লাহ পাক বলতে চাইছেন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, হুয়াল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে শুধু স্থির করে দেই নাই, বরং তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছি। জমিনটা শুধু প্রশস্ত করেই ছেড়ে দেই নাই, বরং এই জমিনে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। শুধু রিজিকের ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটার মধ্যে নানা রকমের নাজ আর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ফলে তোমরা সেই নিয়ামতগুলি ভক্ষণ করবে, আর আল্লাহর গোলামি করবে, আমার গোলামি করবে, আর গোলামি করে আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে। আল্লাহ বুঝাতে চাইলেন কি? আল্লাহ বুঝাতে চাইলেন যে তোমাদের দাবিটা যদি সত্য হয়, তাহলে আমার দাবি হচ্ছে এরকম, এই জমিনটারে আমি ধসায়া দিব, ভূমিকম্প করে দিব। আমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় তোমরা কারা কারা বসে থাকতে পারবে? হাত উঠিয়ে দেখাও। পারবেন বসে থাকতে? এই দাবি করেছিলেন, পারবেন বসে থাকতে? পারবেন না। এখন দেখা যায় আল্লাহ যদি জমিনটারে ধসায়া দেয়, ভূমিকম্প করে দেয়, আমরা কেউ বসে থাকতে পারবো না। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিনে তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তোমরা বসে আছো, নইলে থাকতে পারতা না। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, আমি এখনো পর্যন্ত কিছুক্ষণ মাঠ ঠিক করব। ফুটবল খেলা মাঠ, ফুটবল খেলা মাঠ, ক্রিকেট খেলা পিচ ঠিক করছি, ক্রিকেট খেলা পিচ। তবে আপনাদের ওই মাথা যেখানে গেছে যে ক্রিকেট খেলা পিচ হয়, ওইটা পিচ ঠিক করি না। যে ইডেন গার্ডেনে ফুটবল খেলা হয়, সেই ইডেন গার্ডেনের ফুটবল খেলা ক্রিকেট মাঠের কথা বলি না। আসলে আমি ঠিক করতে চাচ্ছি সেই মাঠ, সেই পিচ যেটা হচ্ছে ইমানের পিচ, যে ইমানের মাঠ। ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, ইমানে যে মরিচা ধরেছে, ফলে এই ইমানের মরিচা, জং, ময়লা সাফ করার জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট কেমিক্যাল হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম দিয়েই এইগুলি সাফ করা সম্ভব, তাছাড়া কোন ওই হাবি জাবি দিয়ে সাফ করা সম্ভব নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, নির্দেশ, উপদেশ সবকিছু গ্রহণ করে মানুষের কাছে এক আল্লাহর কথাই শুনিয়েছিলেন। আমরা এখন দেখা যায় অন্যান্য কিছু যেন বলতেছি। আমার ভাইরা, আমি বেশিক্ষণ ওয়াজ করব না, খুব কম সময় নেব, যেহেতু আমার ড্রাইভার বারবার বলছিলেন যে এরকম ভাবে প্রতিটি জায়গায় সারা বাংলায় আপনি যেন এইভাবে গভীর রাত্রে উঠছেন, বয়স হয়ে গেছে অনেক, ফলে আপনি কমিটিকে কিছু বলেন না কেন। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না তিনার কি খেলা, তিনার কি কুদরত, কি মহিমা, কি শান। আজকে যে আলেমটা এবং কি ভাইয়ের নাম কই চলে গেল, এই যেখানে যেখানে ওই যার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যাঁ, জালু। তো এই জালু সাহেব এবং জামাল সাহেব যারাই আছেন, তো মঞ্জর, এরা আমাকে ইনভাইট করে যে আপনাকে আমরা আনবই। আমি বললাম আমাকে আনতে গেলে আমি আসবো, কিন্তু বেশি সে কথা বেশি না বাড়িয়ে বলি, কিন্তু হয়েছে নাকি ওনার ভাই মারা গেছেন, ময়নালা আইনুল হক বিস্কুরি মাদ্রাসাতে বহুদিন শিক্ষকতা করেছেন এবং সেখানে তিনি শিক্ষকতা এখনো করছিলেন। যিনি হচ্ছেন মৌলানা হাশিম আল মাদানী সাহেবের শ্বশুর মহাশয়।
তো তিনি মারা গেছেন বলে এই মনজার মৌলভী এ কিন্তু তার ভাই হিসেবে সে কিন্তু চলে গেছে। ফলে এখানকার জালসা কমিটি, মসজিদ কমিটি যারা আছেন তারা আমাকে দাওয়াত করেছেন আর তিনিও করেছিলেন। এখন তিনি চলে গেলেও, বিপদে চলে গেলেও আমি তো আর যেতে পারি না। আমি তো আপনাদের মেহমান, আমি তো আপনাদের জন্য এখানে মেহমান হিসেবে আছি। ফলে এখন দেখা যায় যে ইনি কি করছিলেন না করছিলেন জানি না। শেষ পর্যন্ত আমি বলে 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 যাক স্টেজে আসলাম যে 10:30টায় টাইম। আকমাল এটা হচ্ছে মৌলানা আবুল হাসান সাহেবের ছেলে। এ যখন তলবা, এ যখন ছাত্র পড়াশোনা করত, তখন সে সময় আমাকে বলতো আমাদের জন্য দোয়া করবেন। এরকম এই এলাকায় অনেক ওলামা আছেন, আলহামদুলিল্লাহ সুব্বা আলহামদুলিল্লাহ, যেন আমাকে বলতেন যে নাজমুল সাহেব বলো না আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যোগ্য আলেম হতে পারি। খাস করে সকলের জন্য দোয়া করি, শুধু ওনাদের জন্য না, আপনাদের জন্য দোয়া করেছি। জানেন এমন একটা জায়গায় দোয়া করলাম যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই জায়গায় দোয়া আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। আমি আজকার বক্তৃতার সূচনাতেও সেই দোয়া করেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। আয় আল্লাহ, পৃথিবীর যত মুসলিম মুসলিমা মুমিন মুমিনাকে জীবিত রেখেছো তারাকে তুমি মাফ করে দাও, আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে তুমি মৃত্যু মুখে পতিত করে আলামে বারজাকে কবরে শুইয়ে রেখেছো তারাকে তুমি ক্ষমা করে দাও। যে জায়গায় দোয়া করলাম সেই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন রিয়াজুল জান্নাতের মধ্যে দোয়া করলাম, এখানে দোয়া কবুল হয়ে যায়। আর অনেক জায়গায় দোয়া করেছি আপনাদের জন্য। যাক, সে কথা আমি লম্বা ওয়াজ না করে মুক্তাসার ওয়াজ করতে চাইছিলাম যে কোরআন দিয়ে, যে হাদিস দিয়ে মানুষগুলি ভালো হবে, সুন্দর হবে, সৌন্দর্য হবে, চরিত্র, আখলাক, কৃষ্টি, কালচার, তহজিব, তামাদ্দুন এমনি করে সুন্দর হবে, তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্ব মানবের কল্যাণের জন্য যেন এমনি করে অনেক অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একটি কোরআন, আর একটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলবেন না? একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি এখন আপনাদের সামনে বলতেছিলাম কি, যে আল্লাহ পাক আমাদেরকে জমিনে বসে থাকার তৌফিক দান করলেন, বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, বিবেক শক্তি দিলেন, সবকিছু দিলেন, সেই আল্লাহর প্রশংসা করতে হবে না হবে না? কথা কন, হবে না হবে না? যদি হতে হয় তাহলে একটু জোরে বলতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু ভালো করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ বিংশ শতাব্দীর যুগ, আজকে যান্ত্রিক সভ্যতার যুগ, আজকে সায়েন্সের যুগ, আজকে বৈজ্ঞানিকের যুগ, আজকে ঐতিহাসিকের যুগ, আজকে কম্পিউটারের যুগ, আজকে মোবাইলের যুগ। মানুষের ঈমান থাকা দরকার ছিল কোরআনের উপরে, কিন্তু মানুষের ঈমান চলে গেছে মোবাইলের উপরে। কিভাবে গেল? কি যেন দেখা যায় শিক্ষিত কি অশিক্ষিত, কি মহিলা কি পুরুষ, সকলেরই যেন ঈমান চলে গেছে মোবাইলের উপরে। কি বলছে তারা? বলছে মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। কি হাফেজ, কি কারি, কি ডাক্তার, কি মাস্টার, কি প্রফেসর, কি প্রিন্সিপাল ইত্যাদি সব বলছে একই কথায় যে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব আছে কোথায়, সব পাওয়া যায় কোথায়? আল্লাহ পাক বলছেন ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সবকিছু যার মধ্যে পাওয়া যাবে, সমস্ত সবকিছু যার মধ্যে দিয়ে দিয়েছি, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। মোবাইলের শত্রু কেউ নাই, কিন্তু কোরআনের শত্রু বহু শত্রু আছে। আছে না নেই বলুন আপনারা? কোরআনের শত্রু আছে, মসজিদের শত্রু আছে, মাদ্রাসার শত্রু আছে, তাওহীদের শত্রু আছে, রিসালাতের শত্রু আছে, ইসলামের শত্রু আছে, মুসলিমের শত্রু আছে। আজ কোরআন যে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করলেন, সেই কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার নাম হচ্ছে, যে লোকটাই কথা বললো, আমি তার এলাকাতে ছিলাম, আপনার জায়গাটার নাম হচ্ছে হাবড়া, মুগরা, উত্তর 24 পরগনা, বনগা লাইনে। আপনার
বাংলাদেশ বর্ডার এলাকা। তো সেখানে বিজেপি আরএসএস যথেষ্ট ভাবে মানে সেখানে সেই ধরনের দলের পথের মানুষগুলো আছে। তো তার নাম হচ্ছে অসীম সরকার। এই লোকটা কত বড় নির্বোধ, এই মানুষটা কত বড় নির্বোধ যে এ বলছে যে 27 জন শয়তান মিলে নাকি কোরআন রেখেছে। জলবুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এই কোরআন কি কোনো মানুষের লেখা? আপনারা হ্যাঁ না দুটোর মধ্যে একটা বলতে হবে। কোরআন কি কোনো মানুষের লেখা, কোন শয়তানের লেখা? কোরআন কার ভাষা একটু বলুন দেখি, কার ভাষা? আল্লাহ একটু জোরে বলেন না। আল্লাহ বলে কি গুনাহ হবে নাকি? কি এক আশ্চর্য মানুষ! বিড়ি বুঝেন, তামাক বুঝেন, পাতা বুঝেন, ভাত বুঝেন, মুড়ি বুঝেন, ঘর বুঝেন, বাড়ি বুঝেন, আর আমি যে ভাষাগুলি বলছি এগুলি বুঝতে পারেন না? বলুন তো কোরআন কার ভাষা? আল্লাহ বললেন কি বুঝে বলছেন তো নাকি? আল্লাহ কি জিনিস বুঝেই না মানুষ। আল্লাহ কি জিনিস বুঝে না। আল্লাহ শুধু বুঝে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ বুঝতে হবে এরকম ভাবে, আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার ধ্যান, আমার ধারণা, আমার আকীদা, আমার নিয়ত, আমার কল্পনা, আমার জল্পনা, আমার বাসনা, সমস্ত সব দিয়ে এরকম বুঝতে হবে আল্লাহ যেমন আমার স্রষ্টা, সকলের স্রষ্টা, সকলের মালিক, তেমনি করে আল্লাহ পাকের এটা হলো ভাষা। আল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ পাকের যেন কথা। আল্লাহ যতবার বলবো কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল العرش ما لكم من